হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর দেখতে পাচ্ছ আমার চোখ মুখের অবস্থা তেমন একটা ভালো নেই, শরীরটা খারাপ। তো তবুও কাজে চলে এসেছি, কালকে ডাক্তার দেখাবো, নাম লেখা হয়ে গেছে। আর এই যে দেখো কপালের এখানে ঝোল তরকারি পুড়ে কেমন পুড়ে গেছে কপালটা। এমনি পোড়া কপাল, তার মধ্যে আবার গেছে পুড়ে। তো যাই হোক, শুভ সকাল বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে সবাই স্বাগত। সবাই খুব ভালো থেকো। আর চলে এসেছি কাজেতে, দেখতে পাচ্ছ। আর আজকে রান্নাঘরে না রান্না করতে করতে একটুও ভিডিও করতে পারিনি, কারণ এতটা শরীরটা খারাপ লাগছে, মানে কেমন একটা হচ্ছে, শরীরটা দুর্বল লাগছে, ঠিক আছে। তাই জন্য তোমাদের সাথে কথা বলতে পারিনি। তো ভাবলাম আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই, ঠিক আছে। রান্না ওদিকে আমি সবে মাত্র চিড়ের পোলাওটা নামিয়েছি টিফিনে। এই যে দেখো চিড়ের পোলাও এখনও পর্যন্ত ভাপ উঠছে। আর এদিকে দেখো মাছের ঝোল, আজকে হচ্ছে কী বলে ফলুই মাছ দিয়ে বেগুন আলু মাছের ঝোল বানিয়েছি, দেখতে পাচ্ছ। এই যে দেখো ফলুই মাছ দিয়ে ঝোল বানিয়েছি। আর এখানে লাউ চিংড়ি বানিয়েছি, এই যে দেখো একটু ধুমা ধুমা লাগছে, ঠিক আছে, লাউ চিংড়ি। আর বানিয়েছি সবুজ সবুজ করে উচ্ছে ভাজা, ঠিক আছে। বেশি পোড়া পোড়া পছন্দ করে না, ঠিক আছে। আর এখানে দেখো ডাল, এটা হচ্ছে কি তেঁতুলের গুঁড়ো দিয়ে চাটনি, তেঁতুলের গুঁড়ো, ঠিক আছে, গুঁড়ো তেঁতুলের আনা হয়েছিল, সেটা দিয়ে চাটনি বানিয়েছি। আর মানে ভেন্ডি আলু ভাজা, এই যে দেখো আজকে বেশি তরকারি হয়নি, ভাজা ভুজিটা একটু বেশি হয়েছে। আর কালকে চিচিঙ্গা ভাজা করেছিলাম, এই যে চিচিঙ্গা ভাজা, তার মধ্যে একটুখানি লাল বিট ভাজা ছিল, ওটা মিশিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এই যে দেখো ভাত, ভাতের মধ্যে রয়েছে পেঁপে সিদ্ধ। আর আমি এখানে দেখো টেবিলে প্লেট, খুন্তি, চামচ, হাতা সব দিয়ে দিয়েছি। আর এসে পরে ঘরটা আগে আমি ডাস্টিংটা করে নিই, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। এই যে দেখো কতদিন তোমাদের সাথে ফুলটা শেয়ার করিনি, ঠিক আছে। তো অন্যান্য গাছগুলো সব মরে গেছে, ফুল গাছগুলো যেগুলো ওই যে গাছের ওপারটাতে থাকতো সব মরে গেছে ওগুলো, জানো তো। আর হচ্ছে আজকে ফলগুলোও সাজিয়েছি, এই যে দেখো ফলগুলো কেমন লাগছে বলো, সুন্দর করে সাজিয়েছি, আনা হয়েছে আজকে। আর এদিকে আমি মটরশুঁটি ছাড়াতে ছাড়াতে তোমাদের সাথে কথা বলতে চলে গেছি। তো চলো আমি ফটাফট করে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিই। ম্যাম বলেছে আজকে মটরশুঁটিগুলো ছাড়িয়ে দিয়ে যাবে, বুঝেছো তো। শরীরটা ভালো নেই, তাও যে কটা পারবো ছাড়িয়ে দিয়ে যাবো, সবগুলো না পারি কিছুটা ছাড়িয়ে দিয়ে যাবো। শরীরটা কেন যে হঠাৎ করে এতটা খারাপ হয়ে গেল বুঝতেই পারছি না, কি হবে জানি না। এবার হয়তো তোমাদের দাদা ভাইয়ের কাছে যাওয়ার সময় হয়ে এসছে। সবসময় একটা কথাই বলি, অনেকটা তো বছর একা করে দিয়ে চলে গেলে, আর বাবুকেও অনেকটা বড় করে দিয়েছি, এবারে আমার তোমার কাছে যাওয়ার পালা। বাঁচতে ইচ্ছে করে না গো, মনে হয় পৃথিবীতে যাদের স্বামী ছাড়া মনে হয় পৃথিবীটা অন্ধকার লাগে। জানি না কে কী ভাবে, কিন্তু আমি ভাবি। সারাদিনে পরিশ্রমের পরে যদি কেউ একটু আদর করে ভালোবেসে বলে এসো আছে, অনেক কষ্ট করেছো, তো মনটাই ভরে যায়। কিন্তু এমনই কপাল করেছি, সেগুলো কিছু না। তো বললাম যে ওটা কাপড় জন্য আমি শুনিনি তো, তুমি এবার ওটা করে নেবে। আমি মটরশুঁটি ছাড়িয়ে দিয়ে যাচ্ছি, তুমি বলুনি আমাকে, আমি শুনিনি, শুনলে ঠিক করে দিয়ে যেতাম। দিচ্ছি কিছু তো সবজি নেই, মটরশুঁটি শুধু দেবে, একটু ছাড়িয়ে দিচ্ছি মটরশুঁটি, শুনি তাহলে এতক্ষণ বসিয়ে দিতাম, একটুখানি সেদ্ধ করে।
রোজ রোজ চিড়ের পোলাও খাচ্ছ বা কেন? রুটি তরকারি বলতে আজকে বলছি, রোজ রোজ আর চিড়ের পোলাও খাচ্ছ বা কেন? রুটি তরকারি খেতে পারতে, রুটি তরকারি বলতে পারতে আজকে না। না, একটুখানি রেখে দিয়েছি। না, আমি ভাবলাম ওটা রাত্রেবেলায় খাবে, তরকারি তো তেমন কিছু হয়নি, তাই ভাবলাম ওটা রাত্রেবেলা বের করে খাবে, বের করে আবার ঢুকিয়ে দিই। এবেলা এইগুলো খাও, এখানে অনেক কিছুই রয়েছে, ভাজা হ্যানা ত্যানা করতে। অল্প ডালও রেখেছি আর অল্প আছে। মিক্সি কি তোলা হয়ে গেছে? রুটির তুমি বটা করলে হতো। মটরশুঁটি সবটা ছাড়িয়েছিস?